কত মুসলমান আমরা প্রত্যেকে এখানে আপনার ব্রাশ এবং টুথপেস্ট চিনেন না বা ব্যবহার করেন না, চিনেন না, এমন কোন ভাগ্যবান আছেননি বলেন তো? পাইবেন না একজন? সবাই চিন। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন যে 40 বছর, 60 বছর, 30 বছর যে মেসওয়াক করছেন কত বছরে, বলতেও পারে। অসংখ্য মুসলমান চিনেও না, বলতেও পারবে না 60 বছরের ভিতরে কোনোদিন মেসওয়াক, অথচ এটা নবীজির সুন্নাত। তাহলে মেসওয়াক চিনলেনও না, ব্রাশের কথা ভুললেনও না, হাসরের ময়দানে কেমনে দাঁড়াই? দস্তরখান চিনেনও না, ডাইনিং টেবিল বলেন না, কারণটা কি? ঠেলাওয়ালা দিন মজুরও মনে করে একটা ডাইনিং টেবিল লাগবে, নইলে ইজ্জত থাকবে না। তাহলে দুনিয়া চিনলেন, আখিরাত চিনলেন না কেন? নবীজির সুন্নাত চিনলেন না কেন? এজন্য দয়া করে ফিকির করে ভাবতে শিখে। ছেলেরা, বাপ তোমাদেরকে বলি, বাবা, নিজের চরিত্র বড় সম্পদ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। ইংরেজিতে আমরা ছোটবেলায় প্রাইমারি থাকতে পড়ছি, যার চরিত্র নাই তার কিছুই নেই, তার কিছুই নাই, তার কিছুই নাই, তার কিছুই নাই। আল্লাহ তাআলা শেষ কথা হলো, আল্লাহ বলেন ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহ বলছে, বন্ধু, উম্মতের চিন্তায়, মানুষের পরিবর্তনের পেরেশানিতে মানুষগুলো কিভাবে আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, এই চিন্তা, অস্থিরতা, টেনশন আপনার কোমর বাঁকা করে দিয়েছিল। আল্লাযী আনখাদা যাহরাক, আপনার পিঠ বাঁকা করে ফেলছিল মানুষের চিন্তায় চিন্তায়। আমি আল্লাহ তাআলা আপনার সেই চিন্তা দূর করে দিয়েছি, আপনাকে পরিপূর্ণভাবে কোরআন এবং আমার যত দিক নির্দেশনা সব দিয়ে আপনাকে আমি মেহনত করতে বলে দিয়েছি। এবার আপনি যথাযথ ধারায় মেহনত করেছেন, মাত্র 23 বছরে সারা আলমে কালেমার পতাকা উড়ে গেছে। পৃথিবী জেনে গেছে ইসলামের কথা, কোরআনের কথা, কোরআনের কথা। আপনি ভাবতেছিলেন কি করবেন, আমি আল্লাহ তাআলা সব আপনাকে বলে দিছি, সব আপনাকে দেখাই, সব আপনাকে দেখাই। সর্বশেষ কথা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছে, বন্ধু, কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্য আমি আল্লাহ আপনার স্মরণ, আপনার মর্যাদা, আপনার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আমি আল্লাহর পরে আমার গোটা মাখলুকাতের উপরে আপনি মুহাম্মদ আরবির সম্মান। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আমি সম্মান, আপনার উচ্চ মর্যাদা উঠিয়ে দিয়েছি। এজন্য হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছে এই আয়াতের তাফসীর, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা নিজে বলছে, বন্ধু, আমি আপনার সম্মান এভাবে বললাম যে পৃথিবীতে, এই সৃষ্টিতে, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি যদি আলোচিত হই, অর্থাৎ আমার নাম যদি আলোচনা হয় যেখানেই যখনই, তা আমি বন্ধু ওয়াদা দিলাম আপনার নামও আলোচনা হয় কিনা বলেন? বলেন, আজান যখন দেয় তখন আল্লাহর কথা বললে নবীজির কথা বলেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো হাইয়া আলাস সালাহ, এরপরে এটা তো গীতা। উম্মাহ বলে না কেন হাইয়া আলাস সালাহ? যত সুদ দিয়েই কক, এরপরে চাকরি থাকবনি মুয়াজ্জিনে। কেন? আল্লাহর কথা বললা, বন্ধুর কথা বললা না কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে কিনা? এবার মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, ইকামতের মধ্যে দেখেন আল্লাহর নাম যখন বলে, রাসূলের নাম বলে কিনা? বলতে হবে কিনা বলেন? নাই তো ইকামত হবে তো। এবার নামাজে দাঁড়াইছে, তো নামাজের শুরু থেকে আল্লাহর জন্য বলতে 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 সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহ সূরা, আরো সূরা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, সব আল্লাহর জন্য বলতে বলতে এখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি
হ্যাঁ, জি না, জি না রাখো, বুঝছে না? মাঝখানে কি বলতে হবে? বন্ধুর কথা বলতে হবে, বন্ধুর কথা বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে আল্লাহ যেন বললেন বন্ধু, নামাজেও দেখেন আমার আলোচনার পরে আপনার আলোচনা, আজানেও দেখেন বন্ধু আমার আলোচনার সাথে আপনার আলোচনা, একামতেও দেখেন আমার আলোচনার সাথে আপনার আলোচনা। এভাবেই যদি দুনিয়া শেষ হয়, এবার আল্লাহ বলে বন্ধু দেখেন, এবার মাটির উপরে তো বললাম সব জায়গায় আমি আপনার আলোচনা বরাবর চলছে, এবার কবরে দেখেন, এবার মাটির নিচে তাকিয়ে দেখেন বন্ধু, ওই যে দেখেন কবরে ফেরেশতা প্রশ্ন করছে, দেখেন শুনেন তো কি বলে, মান রব্বুক ওয়া মা দীনুক। শেষ? হ্যাঁ, না 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 না, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। বন্ধুকে দেখিয়ে ফেরেশতা বলবে বলো তো ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আল্লাহ বলেন বন্ধু জমিনের উপরেও আমি, যেখানেই আলোচিত আপনিও আলোচনা। মাটির নিচেও তাকিয়ে দেখেন কবরে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড প্রতি ক্ষণে আপনার আলোচনা, আমারও আলোচনা, আমারও আলোচনা। তাইলে সাত আসমানে আর শাহজি, আরে হাসরের ময়দানে সেখানে নবীজির আলোচনা হবে কিনা বলেন না কেন? নয়তো সুপারিশ করবে কে? সুপারিশের জন্য মানুষ খুঁজবে কাকে? তিনি তো গোটা হাসরের মাঠ যখন বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, একজনই কেবল বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। সব নবী, সব আম্বিয়া, সব আউলিয়া, সব মানুষ তখন খুঁজবে হায় ইনি কে, ওই একজন কে যেন সবাই বলে যা তিনি বলে তার ভিন্নটা, ওনারে তালাশ করো। আজকে সুপারিশ যদি কেউ করতে পারে তিনি করতে পারবে, কিছু বললে তিনি বলবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আনা আউয়ালু শাফিঈন, উম্মত শুনো কিয়ামতের দিন আমি মুহাম্মদই সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আল্লাহ আমার সুপারিশ শুনবেন, গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতীবুহুম ইযা উনসিতু, নবীজি বলেন উম্মত কিয়ামতের ময়দানে সব যখন চুপ থাকবে, আল্লাহর সামনে কথা বলার কারো যখন কোনো সাহস হবে না, আমি মুহাম্মদই সর্বপ্রথম আমার রবের সাথে কথা বলবো। আনা আউয়ালু মান ইয়াসজুদু, হাসরের ময়দানে প্রথম সেজদা আল্লাহকে আমি মুহাম্মদ দেব। আমার আল্লাহর সামনে প্রথম চোখের পানি আমি ফেলবো, আমার আল্লাহর প্রশংসার বাক্য প্রথম আমি বলবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। ফেরেশতা ভেতর থেকে বলবে মান, আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন আনতাজিরুলাক, আমি তো আপনারই অপেক্ষা করছি না, আপনার জন্যই তো বসেছিলাম, আপনি আসবেন উদ্বোধন করবেন, তারপরে না বাকিরা ঢুকবে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আমি ওয়াদা দিলাম, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান সব কিছুর ঊর্ধ্বে, মাটির উপরে মাটির নিচে, হাসরের মাঠে জান্নাতে অনন্তকালের জন্য আপনার আলোচনা, আপনার শ্রেষ্ঠত্ব আমি উঠাইয়া দিলাম। এমন নবী আল্লাহ আমাগরে দিছিলেন, কদর করলাম, কদর করলাম। হাই উম্মত, কদর করলাম। আফসোস আমাদের, সারাদিন উম্মতকে ডাকছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছে না নবী? আবু জাহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত, 1000 4000, সারা রাত আবার তাহাজ্জুদের নামাজে আবার তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদছেন উম্মতের জন্য। উম্মতের সারাদিন ডাকছে, আবার সারা রাত চোখের পানি ফেলে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলে নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদ জাগতেন, দাঁড়ায় থাকতেন এত লম্বা, এত সেজদা এত লম্বা,
এত কান্নাকাটি যে ওনার দুইটা পাও ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত, ফুলে ফুলে যেত। এই জন্য শেষ কথা বললাম, অনেক লম্বা করলাম, আপনারা অনেক কষ্ট করছেন। প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবাইরে বলি, আমারও বলি, কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীজি কিন্তু আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে। সুপারিশের নিয়ম কানুন আছে রে বাপ। হাউজে কাউসারের পানি এটি আমরা কলের পানি না, চাপ দিবেন আর খাইয়ে নেবেন। নবীজির সুপারিশ ওইটার কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? ছেলেরা বলো ভাই, একজন মুসলমান আমনে মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আমনে কবরে যাবেন আর হাসরের ময়দানে উঠবেন, আর নবী দেখে মাশাআল্লাহ, আরে তুমি নি আইও এই দেবে তো এই যে ঢোকো, হ্যাঁ এই পয়সা রয়েছে ফেরেশতারা আপেল মালটা কাইটা তোমার লাগে খাও না। আপনি কি ভাবছেন মানে সুপারিশ এরকম নাকি? আপনি মিথ্যা বলতে থাকবেন, আপনি চুরি করতে থাকবেন, আপনি সুদ খাইতে থাকবেন, আপনি কিস্তি নিতে থাকবেন, আপনার ঘরে টেলিভিশন চলতে থাকবে, আপনি প্রত্যেক কথায় গালি দিতে থাকবেন, আপনি বাটপারি আর হারাম অবৈধ উপার্জন করতে থাকবেন, মহিলা বেপরদা চলতেই থাকবে, আর আপনি বললেই নবী সুপারিশ করে হাসরের ময়দান আপনার বেহেশত দিয়ে দিব। বেহেশত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, সুপারিশ মামুর বাড়ি, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রত্যেকে তার আমলনামা দেখাইতে হবে। নবীজি দেখবেন একটা একটা পৃষ্ঠা, যখন দেখবেন হায় যুবক তোমার আমলনামায় খোদার 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো নাই, 1 বছর, হায় মুসলমান, খোদার কসম, নবী তখন চোখের পানি ফেলবে। উম্মত, আমার উম্মত এমন হয়, উম্মত 30 বছর আমার উম্মত সুদ খায়, 30 বছর আমার উম্মত মিথ্যা বলে, 30 বছর আমার উম্মত নাচ গান দেখে, আমার উম্মতের নারী 30 বছর বেপরদা, এ আমার উম্মত। আমার উম্মত 365 দিন 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এটা কি আমল নামা নিয়ে আসলাম? আল্লাহর নবী খোদার কসম বলবে, একটা ছেলে হলো, মনে রেখো, নবী বলবে উম্মত এমন একটা আমল নামা দেখার জন্য আমি বুঝি 23টা বছর সারা রাত কাঁদছি। আমার এত চোখের পানির বদলায় এই আমি তাইফের ময়দানে কি পরিমাণ রক্ত ঝরাইছি উম্মত, আমার রক্তে আমার শরীর ভিজে, পায়ের জুতা আর আমার পায়ের তালু রক্তে জমাট বাইদা গেছে, আমি জুতাটাও খুলতে পারি নাই রক্তের কারণে। এর বিনিময়ে এই আমল নামা, আমার উহুদের দান দান শহীদ করার বিনিময়ে এই আমল নামা। আমি 14 দিনও পেটে পাথর বাইদা মাটি খনন করছি খন্দকের যুদ্ধে, আমি আমার সাহাবাদেরকে নিয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়েছি, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য। এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ডাকাতি, এত সুদ, এত ঘুষ, এত বেপরদা, এত বিড়ি, এত সিগারেট। বলেন চাচা, বলেন বাপ, যে বোনেরা শুনছেন, মা বোনরা, আপনারা বলেন। আর যদি কোনোদিন আসতে না পারি, একদিনে আসলাম। আর যদি কোনোদিন বলতে না পারি, যুবক আজ একবারই বললাম। তুমি মনে করো, তোমার যদি সামান্য বিবেক থাকে, কি বলবা নবীজির সামনে? কেমনে সুপারিশ চাইবা? এই আমল নামা দিয়া? হাউজে কাউসারের পানি চাইবা কেমন? কেমনে বলবা বাপ? এজন্য নবীজি কাঁদবেন, কাঁদবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দরকার কিনা আমাদের? এই যে আমি একটা কিতাব বিক্রি করি আমার গাড়িতে মাত্র 200 টাকা, সুযোগ থাকলে কিনে নিবেন। এই এখানে সাদা গাড়িতে আছে। এটার মধ্যে আমাদের নবী তাহাজ্জুদ রাত্রিবেলা কিভাবে নামাজ পড়তেন, কতক্ষণ পড়তেন, কি বলতেন,
এরপরে নবীজির সাথে যে শাফাত যারা পাইতে চায়, কি আমল করলে ধারাবাহিক নবীজির সুপারিশ মিলবে। এরপরে আমাদের নবীর সাহাবীরা নবীদের উপরে কি কি দুরূদ শরীফ পড়তেন, এই সবগুলো দুরূদ এই কিতাবে আছে। অনেক মুবারক আমল নবীজির যে দোয়াগুলো, এগুলা এখানে আছে। সুযোগ থাকলে কিনে নেবেন 200 টাকা মূল্যে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আর যুবক ভাই ছেলেরা, বাবা, তোমরা যদি এত অল্প বয়সে নষ্ট হয়ে যাও, আগামী ইসলামের জন্য লড়বে কে বাবা? মনে করি 20 বছর বয়সে যদি তোমার আল্লাহর একদম মন না চায়, মাত্র 18 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি বাবা কেমনে বাকি জীবন পার করবে? তোমার বাকি হায়াত কেমন? দয়া করে ভাই চেষ্টা করে দেখো নামাজ পড়া যায় কিনা, ফিকির করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব। অনেক যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন ফজরের নামাজ পড়ে। তোমরাও চেষ্টা করো নিজেদের চুল স্বাভাবিক রাখো, চুল চারদিকে সমান করে রাখো। তোমরা যারা এই ডানে বামে সামনে চুল বড়, প্রিয় ভাই, এগুলা কাফেরের চুল। প্রিয় সন্তান, মনে করো এটা বেঈমানের চুল। আর মানুষের এটা নিয়ম, মানুষ যার সাদৃশ্য ধরে তার প্রভাব তার উপরে পড়ে। যে যার আকৃতি ধরে তার আখলাক চরিত্র তার উপরে পড়ে। এজন্য তুমি কাফেরের সুরত ধইরা তোমার মধ্যে বুঝি জুনায়েদ বাগদাদির অভ্যাস আইবে। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক হইল বেঈমানের মতো, তো তোমার চরিত্র হবে বুঝি আব্দুল কাদের জিলানীর মতো। বুঝেন নাই কথাটা? মানুষের পোশাক, মানুষের বাহ্যিক শরীরের অংশ দিলের উপরে প্রভাব ফেলে। এই জন্য সব ছেলেকে বললাম, নামাজ পড়ো, চুল স্বাভাবিক করো, আখলাক সুন্দর করো। আজকের এই আয়োজন, আজকের এই ফিকির, এই মেহনত আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত গভীরে মাওলা আপনার কথাই শুনতে বসেছিলাম, মদিনার বন্ধুর কথাই শুনলাম, আপনি মাফ করে দেন। নবী পাকের সুপারিশ নসিব কইরেন, হাউজে কাউসারের পানি নসিব কইরেন। হাসরের ময়দানে বন্ধুর সামনে বেইজ্জতি করেন না মাওলা। আল্লাহ, গুনাহগার বলে ডাক দিয়েন না মাওলা, অপমান কইরেন না মাওলা, অপমান কইরেন না। আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন।